আপনারা কখনো ভেবে দেখেছেন কেন কিছু খবর শিরোনামে উঠে আসে, অন্যদিকে কিছু খবর আপনাদের সামনেই আসে না? টিভি, স্মার্টফোন, রেডিও, সোশ্যাল মিডিয়াতে আপনি কোন সংবাদ দেখছেন তা কে ঠিক করে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে গেটকিপিং থিওরিতে। SRJMC ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। চলুন সবিস্তারে জেনে নেওয়া যাক গেটকিপিং থিওরিকে। গেটকিপার অর্থাৎ দ্বাররক্ষী বা দারোয়ান, তার কাজ কি? তার কাজ হচ্ছে যদি অচেনা কেউ আসে তাকে আটকানো। গেটকিপিং তত্ত্বে গেটকিপিং বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝানো হয় যা তথ্য বা নিউজকে জনসাধারণের কাছে পৌঁছানোর আগে আটকে দেয়। এই গেটকিপিংয়ের ধারণাটি সর্বপ্রথম 1947 সালে মনোবিজ্ঞানী কার্ট লুইন দ্বারা প্রবর্তিত হয়। ডেভিড ম্যানিং হোয়াইট এটিকে যোগাযোগের ক্ষেত্রে প্রয়োগ করেন। তিনি বিশ্লেষণ করেন কিভাবে সম্পাদকরা কোন খবর প্রকাশ করা হবে তার নির্ধারণ করে। এই ছবিতে গেটকিপিং তত্ত্বকে উপস্থাপন করা হয়েছে। এখানে এন অর্থাৎ রিপোর্টার, এজেন্সি, প্রেস রিলিজ বা অন্য কোনো উৎস থেকে আসা সংবাদ, অন্যদিকে গেট মানে হচ্ছে দ্বার, যেখানে সংবাদকে বাধা দেওয়া হয়। এম হলো দর্শক বা শ্রোতা। N1, N2, N3, N4 হলো 4 ধরনের সংবাদ যেগুলি উৎস থেকে এসছে গেটের কাছে। এর মধ্যে থেকে N1, N4কে দরজায় আটকে দেওয়া হয়। N2 এবং N3 খবরকে গেটের মধ্যে দিয়ে প্রবেশ করার অনুমতি দেওয়া হয় এবং সেটি দর্শকের কাছে পৌঁছায়। বর্তমানে সোশ্যাল মিডিয়াও গেট কিপিংয়ের ভূমিকা পালন করে থাকে। সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম গেটকিপারের ভূমিকা পালন করে। অ্যালগোরিদমগুলি প্রায়শই আপনার আচরণের উপর ভিত্তি করে আপনার ফিডে তথ্য উপস্থাপন করে। আপনি যদি সাংবাদিকতা বা গণজ্ঞাপন বিষয়ে টিউশন পড়তে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা সময়ে সময়ে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে আরও ভিডিও আপলোড করতে থাকব। ধন্যবাদ।